রাষ্ট্র নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে আজ, চলবে আগামীকাল পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজ থেকে শুরু হয়ে তো আগামীকাল পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই, এই প্রক্রিয়া নিয়ে একটু বিস্তারিত জানাবেন। দেখুন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গতকালকে এবং আজ থেকে শুরু হয়েছে যাচাই বাছাই, অর্থাৎ আজ এবং আগামীকাল এই 2 দিন মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। এরপরে 10 তারিখে প্রার্থীদের প্রাথমিক তালিকা সেটি প্রকাশ করা হবে এবং এরপরে কোনো আপত্তি থাকলে সেটি আপত্তি এবং নিষ্পত্তি এর জন্য 2 দিন সময় দেওয়া হয়েছে। এরপরে 14 তারিখে এবং 13 তারিখে প্রার্থী যদি প্রত্যাহার করতে চাই সেক্ষেত্রে 13 তারিখ পর্যন্ত তার সময় রয়েছে, তিনি 13 তারিখ পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহার করতে পারবেন এবং এরপরে 14 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপরই যারা এখানে বিভিন্ন পদে দাঁড়িয়েছেন ঠিক তারা উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত যেটা দেখছে এরপর থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তারা চালাতে পারবেন। এখনও যে প্রচার প্রচারণা থেমে আছে ঠিক সেটি নয়, তবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তারা 15 তারিখের পর থেকেই জানান দিতে পারবেন। আর এখন যদি তারা প্রকাশ্যে দিতে চান তাহলে সেটি যে নিয়ম লঙ্ঘন রয়েছে, অর্থাৎ নির্বাচনী যে নিয়মবিধি রয়েছে সেটি লঙ্ঘিত হবে, যার ফলে আচরণবিধি লঙ্ঘিত হবে, যার ফলে এখন পর্যন্ত ঠিক বলা যেতে পারে যে আভ্যন্তরীণভাবে প্রত্যেকটি প্রার্থী তারা তাদের প্রচার প্রচারণা এবং তাদের যে নির্বাচনী কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে। এবং এখন গতকালকে আমরা দেখেছিলাম যে গতকালকে নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন ছিল। গতকালকে ছাত্রদল ছাত্র শিবির তারা তাদের নমিনেশন পেপার জমা দিয়েছেন, তাদের প্যানেল ঘোষণা করেছেন এবং তারা এটি নিয়ে সংবাদ সম্মেলন করে তারা জানান দিয়েছেন যে তারা বিভিন্ন হল থেকে বিভিন্ন পদে কে কোথায় ভিপি দাঁড়াচ্ছে, কে জিএস দাঁড়াচ্ছে, এই নামগুলো তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। এবং একটি কথা বলা যেতে পারে যে দীর্ঘ 35 বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগেও কিন্তু একাধিক পথ পরিক্রমা পার করতে হয়েছে, নানা প্রতিবন্ধক নির্বাচন কমিশনকে। এখানে ছাত্রদের বিভিন্ন দাবি দাবা ছিল, সবগুলো যৌক্তিকতার ভিত্তিতে প্রশাসন সেটি বিবেচনা করেছেন, সেটি ভোটারযুক্ত তালিকা থেকে শুরু করে ভোট কেন্দ্র স্থাপন, সেই সাথে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি হবে না এটি নিয়ে ছিল একটি বড় ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। এটি নিয়ে ছাত্র সংগঠনগুলো আন্দোলনও করেছেন এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের শিক্ষার্থীদের এই দাবির যৌক্তিকতা দেখে বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এইবার প্রথম বর্ষের শিক্ষার্থী তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন। তো এখন পর্যন্ত যদি বলা যেতে পারে যে রাষ্ট্র নির্বাচনে যে অনিশ্চয়তার একটি দেখা দিয়েছিল, একটি শঙ্কা দেখা দিয়েছিল, ঠিক সেই শঙ্কাগুলো ক্রমে দ্রবীভূত হচ্ছে এবং নির্বাচনী আমেজ সেটি কিন্তু এখানে আমরা দেখছি যে ফিরে আসছে এবং এক কথা বলা যেতে পারে যে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচনে যে আমেজ সেটি কিন্তু বহাল রয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাষ্ট্র নির্বাচনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।